সীমান্তে এবার ভারতের বুলেটের জবাবে বাংলাদেশও বুলেট ছুড়ল। বাংলাদেশের সহ্যের সীমা যে শেষ হয়ে গিয়েছে তার প্রমাণ পাওয়া গিয়েছে সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাটের সোনারহাট সীমান্ত এলাকাতে। বিএসএফ এর বাড়াবাড়ির জবাব এরকম সাহসিকতার সাথে দেওয়াতে বিজিবির প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের আপামর জনতা। বাংলাদেশ আর ভারতের সীমান্তের ভাষা যে বদলে গেছে সেটার স্পষ্ট প্রমাণ পাওয়া গেল এবারের ঘটনাতে। চলুন এই ঘটনাটা আর একটু বিস্তারিত জানাই আপনাদের। সীমান্তে তখন মাত্র সন্ধ্যা নামছে। স্থানীয়রা বলছেন ঠিক সে সময় আচমকা তাদের কানে ভেসে আসে গুলির শব্দ। এক পর্যায়ে সেটা রূপ নেয় টানা ফায়ারে। মুহূর্তেই থমকে যায় সীমান্ত পাড়ের জনপদ। মানুষ দৌড়ে আশ্রয় নেয় ঘরের ভেতর। এসব তাদের কাছে একদমই নতুন না হলেও চমকের বাকি ছিল তখনও। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলির পর এবার আর নীরব না থেকে পাল্টা ফায়ার করে বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি। স্থানীয় বাংলাদেশিরা বলছে অনেকদিন পর মনে হলো দাদারা বুঝেছে আমরা আর চুপ করে দাঁড়িয়ে থাকবো না। এই ঘটনা শুধু একটি সীমান্ত সংঘর্ষ নয়, বরং বাংলাদেশ ভারত সীমান্ত রাজনীতির নতুন বাস্তবতার একটা ইঙ্গিত। বছরের পর বছর ধরে সীমান্তে বাংলাদেশিদের মরদেহ ফিরেছে ওপাশ থেকে। অভিযোগ উঠেছে বিএসএফ এর নির্বিচারে গুলি, নির্যাতন আর জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে। সবকিছুর পর প্রতিবারই সীমান্তের মানুষ দেখেছে প্রতিবাদ, পতাকা বৈঠক, কূটনীতিক ভাষা, তবে কোনো অ্যাকশন দেখেনি তারা বাংলাদেশিদের পক্ষ থেকে। কিন্তু এবার সেটার একদম উল্টা চিত্র। ফেলানী হত্যাকাণ্ড থেকে শুরু করে কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কক্সবাজার, ফেনীতে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটেছে। বাংলাদেশিদের মৃত্যু হয়েছে। সীমান্তবাসীর মনে ভয় আর ক্ষোভ দুটি তৈরি হয়েছিল। কখনো গরু পাচারের অভিযোগ, কখনো অনুপ্রবেশের অজুহাত, আবার কখনো কোনো ব্যাখ্যাই পাওয়া যায়নি হত্যাকাণ্ডের। অথচ মানবাধিকার সংগঠনগুলো বলছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি সীমান্ত হত্যার ঘটনা এখানেই ঘটে। কিন্তু অনেক হয়েছে, এবার বাংলাদেশ জবাব দেওয়া শুরু করেছে। এবারের ঘটনার ভেতর অন্যরকম এক বার্তা দেখছেন বিশ্লেষকরা। বিজিবি পাল্টা ফায়ারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে নতুন অবস্থা বলে আখ্যা দিচ্ছেন। তবে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন সীমান্তে এ ধরনের তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া যেমন আত্মবিশ্বাসের বার্তা দেয়, তেমনি পরিস্থিতি দ্রুত বড় সংঘর্ষের দিকেও নিতে পারে। নাভিদ হাসান, সোনালী নিউজ।